শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি অর্থাৎ পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন আহমেদ খেলছে না। এখন কেন খেলছে না সেটি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। শক্তিশালী জিম্বাবুয়ে কেন বললাম, কারণ আমাদের তো জিম্বাবুয়ের সাথে জিততে খুব কষ্ট হচ্ছে। কারণ মনে হচ্ছে আমরা জিম্বাবুয়েকে তো গত ম্যাচে যে চতুর্থ ম্যাচে বাংলা জিতেছি তাদের বিপক্ষে, মনে হচ্ছে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে না অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছি। তাই আমার এখন শক্তিশালী জিম্বাবুয়ে বলতেই ইচ্ছে করছে। এখন আসল কথায় আসা যাক, যেটা বলছিলাম যে তাসকিন আহমেদ শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলবে না। কেন খেলবে না সেটি এখন বলবো। প্রথমে যদি একটু একটা বিষয় ক্লিয়ার করি, এই 5টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিন্তু এখন পর্যন্ত আমাদের 4টি ম্যাচ হয়েছে। 4টি ম্যাচে 4টিতে বাংলাদেশ জয়লাভ করেছে। 4টি ম্যাচে মোট 5 জন পেস বোলার আমাদের খেলেছেন। প্রথমত আমাদের স্কোয়াডটা কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়েছিল। প্রথমে চট্টগ্রামে যে 3টি টি-টোয়েন্টি হয়েছে, প্রথম 3টি টি-টোয়েন্টি সেটির জন্য 15 সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। এখন মিরপুরে যে 2টি টি-টোয়েন্টি হবে, একটি গতকালকে হয়েছে এবং একটি আগামীকাল হবে, এই দুটি ম্যাচের জন্য 15 সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দুটি স্কোয়াডের মধ্যে 3টি পরিবর্তন হয়েছে। সাকিব, সৌম্য, মুস্তাফিজ, আফিফ, ইমন এবং শরীফুলের জায়গায় এসেছে। এখন এই প্রথম যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 4টি ম্যাচ আমাদের যে 5 জন পেস বোলার খেলেছে তারা কারা? প্রথম 3টি টি-টোয়েন্টি ম্যাচে আমাদের 4 জন পেস বোলার ছিল, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব। এবং শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য শুধু ওইখান থেকে একটি পরিবর্তন হয়েছে, শরীফুল ইসলামকে রেস্ট দিয়ে সেখানে মুস্তাফিজুর রহমান ইন হয়েছে। টোটালি 5 জন পেসার হয়েছে। এর মধ্যে 4টি ম্যাচের মধ্যে 5 জন পেসার মোটামুটি খেলে ফেলেছে। এর মধ্যে যদি প্রথম শরীফুল ইসলামের কথা দিয়ে শুরু করি, বাহাতি পেসার শরীফুল ইসলাম কিন্তু প্রথম 2টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে। প্রথম 3টি টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল, শেষ 2টি টি-টোয়েন্টি স্কোয়াডে নাই সে। এখন সে প্রথম যে 3টি ম্যাচের যে 2টি ম্যাচে সে খেলেছে, প্রথমটিতে সে 4 ওভার 37 রান দিয়ে কোনো উইকেট পায়নি। দ্বিতীয়টিতে কামব্যাক করেছে, 4 ওভার 26 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচে তাকে রেস্ট দিয়ে তার জায়গাতে তানজিম হাসান সাকিবকে বিশ্বকাপ বিবেচনায় থাকার কারণে তাকে খেলানো হয়েছে এবং শেষ 2টি টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড থেকে কিন্তু শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই শরীফুল ইসলাম আমাদের এই লিস্টে থাকছে না। তারপর দ্বিতীয় প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন 18 মাস পর ন্যাশনাল টিমে কামব্যাক করেছে, যার মধ্যে সে প্রথম 3টি টি-টোয়েন্টির স্কোয়াডেও ছিল, শেষ 2টি ম্যাচের স্কোয়াডেও রয়েছে। এর মধ্যে প্রথম 3টি টি-টোয়েন্টি ম্যাচে সে খেলেছে। প্রথমটিতে সে 4 ওভার 15 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, ভালো বোলিং করেছে। দ্বিতীয়টিতে 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, খুবই এক্সপেন্সিভ ছিল। তৃতীয় ম্যাচে 4 ওভারে 42 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, সেটিতেও খুব এক্সপেন্সিভ ছিল কিন্তু 3 উইকেট শিকার করেছে। তারপর চতুর্থ ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে তার জায়গাতে মুস্তাফিজুর রহমানকে ইন করা হয়েছে, যে চতুর্থ ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলেছে। এইগুলো দুইজন, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। যে শরীফুল ইসলাম প্রথম 2টি ম্যাচ খেলেছে, তারপর তো সিরিজ থেকে বিশ্রাম। আর মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম 3টি ম্যাচ খেলেছে, চতুর্থ ম্যাচে বিশ্রামে ছিল, এখন পঞ্চম ম্যাচে বিবেচনা রয়েছে। তারপর এখন যদি আমি কথা বলি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের কথা। এর মধ্যে তানজিম হাসান সাকিবের কথাটা পরে আসছি। প্রথমে মুস্তাফিজুর রহমানটা ক্লিয়ার করেছে। মুস্তাফিজুর রহমান কিন্তু প্রথম 3টি ম্যাচের স্কোয়াডে ছিল না, শেষ 2টি ম্যাচে স্কোয়াডে রয়েছে। এর মধ্যে একটি ম্যাচ গতকালকে খেলেছে, যেটার মধ্যে 4 ওভার 19 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে। পঞ্চম ম্যাচে সে ইজিলি একাদশে থাকছে। আরেকজন হচ্ছে তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবকে বিশ্বকাপের বিবেচনায় রাখা হয়েছে, যে আমরা বিশ্বকাপে কি পঞ্চম পেসার হিসেবে তানজিম হাসান সাকিবকে নিয়ে যাবো, নাকি চতুর্থ স্পিনার হিসেবে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে নিয়ে যাবো। এর মধ্যে তানজিম হাসান সাকিব কিন্তু তৃতীয় এবং চতুর্থ 2টি ম্যাচে খেলেছে। তৃতীয় ম্যাচে সে 4 ওভার 26 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, খুব ভালো বল করেছে। অপরদিকে বাহাতি স্পিনার তানভীর ইসলামও চতুর্থ ম্যাচে খেলেছিল, সে 4 ওভার 26 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। দুইজনই সমান ছিল। এখন দুইজনের যে কোনো একজনকে নেওয়া হবে, হয়তো বাহাতি স্পিনার তানভীর ইসলামকে বিশ্বকাপে নেওয়া হবে, অথবা ডানাতি পেসার তানজিম হাসান সাকিবকে নেওয়া হবে। এখন যার কারণে চতুর্থ ম্যাচও তাদের দুজনকে খেলানো হয়, যার মধ্যে তানজিম হাসান সাকিব একদম ভালো বল করেনি, খুবই এক্সপেন্সিভ ছিল। 4 ওভার 42 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তার কোনো পরীক্ষাটা হলো না, সেখানে ফেল করেছে। অপরদিকে তানভীর ইসলামকে 4 ওভার বল করাতে না পারলেও 2 ওভারে সে 14 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করেনি। তাই চতুর্থ ম্যাচে যে দুজনকে খেলানো হলো, আসলে কে ভালো কে খারাপ সেটা পরীক্ষা করার সুযোগ থাকছে না, যার কারণে পঞ্চম যে শেষ ম্যাচটি হবে সেখানে হয়তো বাহাতি স্পিনার তানভীর ইসলাম একাদশে থাকবে এবং ডানাতে পেসার তানজিম হাসান সাকিবও একাদশে থাকবে। এখন বাহাতি স্পিনার তানভীর ইসলামের কথা এখানে কেন আসছে, সেটার মেইন কারণ হচ্ছে আমরা সর্বশেষ চতুর্থ ম্যাচে কিন্তু 3জন পেসার নিয়ে খেলেছিলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানের এটি প্রথম ম্যাচ ছিল, সে পঞ্চম ম্যাচেও খেলবে। তানজিম হাসান সাকিব সেটি দ্বিতীয় ম্যাচ ছিল, তার বিশ্বকাপ পরিকল্পনায় তাকে তৃতীয় ম্যাচে খেলানো হবে। কিন্তু তাসকিন আহমেদের সেটি ছিল চতুর্থ ম্যাচ। তাসকিন আহমেদ টানা 4টি ম্যাচ খেলেছে, সবগুলোতে ভালো বল করেছে। প্রথম ম্যাচে সে 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সে 4 ওভার 18 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। তৃতীয় ম্যাচে সে 4 ওভার 21 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে এবং চতুর্থ ম্যাচে সে 4 ওভার, গত ম্যাচে 4 ওভার 20 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। সে 4টি ম্যাচে খুব ভালো বল করেছে, 4 ম্যাচ মিলিয়ে সে 8 উইকেট শিকার করেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার। এই তাসকিন আহমেদ শেষ ম্যাচে থাকছে না, সেটার মেইন কারণ হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কি, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে যেহেতু একটা পেসার টানা 4টি ম্যাচ খেলে ফেলেছে, যেরকম আমরা শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে, যেরকম তাসকিন আহমেদকেও টানা 5টি ম্যাচ খেলাবে বলে আমার মনে হয় না। তাসকিন আহমেদকেও এই শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, কারণ যদি
কারণ পঞ্চম ম্যাচটিতে তাকে খেলাতে হবে এমন কোনো কথা নেই, কারণ 4টি ম্যাচ আমরা অলরেডি জিতে ফেলেছি, 4-0 এগিয়ে গিয়েছি। পঞ্চম ম্যাচ যদি তাসকিন আহমেদ জায়গায় আরেকজনও খেলে, জিম্বাবুয়ে যেই পরিমাণ শক্তিশালী দল, যদি তারা এত ভালো দলই হতো, গতকালকে যখন আমরা 142 রানে অল আউট হয়ে গেছি, 143 রানে অল আউট হয়ে গেছি, এই ম্যাচটা তারা ইজিলি না জিতে তারা উল্টো এই ম্যাচে 5 রান হেরে গিয়েছে। তাই শেষ ম্যাচে তাসকিন আহমেদকে টিম ম্যানেজমেন্ট হয়তো বা খেলাবে না, তার জায়গাতে বিকল্প অন্য কাউকে খেলানো হবে। সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাকআপ পেসার হিসেবে রয়েছে, যে প্রথম 3টি টি-20 ম্যাচ খেলেছে, চতুর্থ ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে মুস্তাফিজকে খেলানো হয়েছে। এখন পঞ্চম ম্যাচে হয়তো বা তাসকিন আহমেদকে বসিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন খেলানো হতে পারে, অথবা তাসকিন আহমেদকে রেস্ট দিয়ে তার জায়গাতে হয়তো বা ডানাতে অফ স্পিনার মাহিদি হাসান খেলানো হতে পারে। কারণ মাহিদি হাসান কিন্তু প্রথম 2টি টি-20 ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে ভালো বল করেছে, তারপর তৃতীয় চতুর্থ ম্যাচে কিন্তু তাকে বসিয়ে তার জায়গাতে তানভীর ইসলাম ভাতি স্পিনারকে খেলানো হচ্ছে। এখন মাহিদি হাসানের কিন্তু ম্যাচ প্র্যাকটিস খুব একটা হচ্ছে না, যার কারণে পঞ্চম ম্যাচে হয়তো বা মাহিদি হাসান, অফ স্পিনার মাহিদি হাসান যদি একাদশে আসে, তাহলে কাউকে না কাউকে তো বসতে হবে। সেক্ষেত্রে রিশাদ বা তানভীরকে বসানো হবে না, তখন ডানাতে পেসার তাসকিন আহমেদকে বসানো হতে পারে। তার মানে পঞ্চম ম্যাচে কনফার্ম থাকেন যে তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া হবে। তাসকিন আহমেদ রেস্ট দেওয়া হলে যদি তারা স্পিনার বাড়াতে চায়, সেক্ষেত্রে ডানাতে স্পিনার মাহিদি হাসান খেলাবে, আর যদি তারা পেসার বাড়াতে চায়, সেক্ষেত্রে তাসকিন আহমেদের জায়গাতে ডানাতে পেসার মোহাম্মদ সাইফুদ্দিন খেলবে, এবং এই যুক্তিতে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হবে। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। আমি তো মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি, কারণ আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন 3টি ম্যাচ খেলেছে, আরেকটি ম্যাচ হয়তো বা তাকে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে তাসকিন আহমেদকে বসানো হতে পারে। আর সবচেয়ে বড় কথা, সর্বোপরি তাসকিন আহমেদের বিশ্রামের প্রয়োজন, যার কারণে তাসকিন আহমেদ টানা 4টি ম্যাচ খেলেছে, যার কারণে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার জায়গাতে সাইফুদ্দিন পেসার অথবা মাহিদি স্পিনার, দুজনের একজনকে খেলানো হতে পারে। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আল্লাহ হাফেজ।